প্রভু সারা জীবন গুনাহ করে জীবনটারে ধ্বংস করে দিয়েছে তোমার বান্দা, কিন্তু জীবনে একবার গো আমার মতো ব্যক্তিরে পানি পান করাইছিল। আজকে তোমার দয়া মায়া আমি জান্নাতের টিকিট পেয়ে লাইনে দাঁড়ানো। প্রভু গো তুমি কি পারো না গো তোমার বান্দাকে এই ওসিলাই এই নেক আমলটাকে সে যে আমারে পানি পান করাইছিল, নিজে পানি পান না করিয়া আমি কিন্তু ওই দিন গলা কাটা মুরগের নাই চটপটি করছিলাম, ও আমারে পানি পান করাইছে। আল্লাহ তুমি কি পারো না এই নেক আমলটাকে ওসিলা বানাইয়া তার একটা জান্নাতের টিকিট দিয়া দিতে? আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার জবান থেকে এই কথাটা বলানোর জন্য আমার বান্দাকে তোমার কাছে পৌঁছাইছি। সুবহানাল্লাহ। আমি তাকে দেখি আজকে যদি এই উসিলাই মাফ না দে আমার বান্দা জীবনেও মাফ পাইবে না। বহুকাল আমার বান্দা জাহান্নামে জ্বলবে রে। আমি তাকে দেখি তুমি জান্নাতে টিকিট নিয়ে দাঁড়ায় রয়েছো, আর আমার বান্দাকে ফেরেশতারা লটকাইয়া জাহান্নামে নিয়ে যায়। এজন্য আমি আল্লাহ চাই, কারণ তোমাদের অন্তরে যারা পরিমাণ মায়া মহব্বত দিয়েছিলাম, অল্প একটু ভালোবাসা দিয়েছিলাম, এতে যদি তার অন্তরে তোমার জন্য তোমার লেগেছে, তোমার মুসিবতের সময় সে পানি পান না করে তোমারে পানি পান করাইতে পারে, তার অন্তরে যদি তোমায় লাগলো আজকে আমার বান্দার মুসিবতের সময় আমি আল্লাহর কি এতটুকু মায়া লাগে না? আমি আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আমার এত দয়া মায়া থাকতে রে আমি আল্লাহর কি মায়া লাগে না তোদের মুসিবতের সময় তোদেরকে সাহায্য করতে? রে আল্লাহ যা, এজন্য আমি আল্লাহ আমার বান্দাকে তোমার কাছে পাঠাইলাম আর তোমার জবান দিয়ে সুপারিশ করাইলাম। আমি আল্লাহ তোমার সুপারিশ এই মুহূর্তে মঞ্জুর করিয়া ওই যে পানি পান করাইছিল এই নেক আমলটাকে উসিলা বানাইয়া আমার বান্দারে আরেকটা জান্নাতের টিকিট দিয়া বাকি সাজা এই মুহূর্তে মাফ করে দিলাম। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে ভালোবাসেন না? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, এই পৃথিবীতে সব থেকে দরদি হলো সন্তানের জন্য তার মা। মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে এর চাইতে কোটি গুণ বেশি মহব্বত করেন আল্লাহ তার বান্দা বান্দিকে। রাসূল বলতেছেন যে মা তার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে এর থেকে বেশি কোটি গুণ আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। এই ওয়াজ কইরা নবী যে মসজিদে নববী থেকে বাহির হইয়া সাহাবীদের লইয়া এটা যাইতেছে। এই অবস্থা মসজিদে নববীর পাশেই এক মহিলা চুলার মধ্যে রান্না করে। মহিলা ওখান থেকে আল্লাহ রাসূলের প্রশ্ন করা শুরু করছে, কারণ মহিলার কুলের মধ্যে একটা বাচ্চা আছে। যখন চুলার মধ্যে লাকড়ি দিয়ে পাতা সাতা দেয়, আগুন বাড়ে পাতিলার সাইড দিয়ে, তখন ওই যে আগুনে হিট বাচ্চাকে লাগবো, এই জন্য মা বাচ্চাটাকে পিছনে নিয়ে রেখে দেয়। বাচ্চা তো আপ্পায়ের সামনে আসে, আবার নিয়ে পিছনে রাখে। রাসূল বলতেন, ও সাহাবীরা, এই দেখো প্রাণী জগতে মার অন্তরে সন্তানের জন্য কি মায়া। এমনি সাহাবী মহিলা, হুজুর এই পৃথিবীতে কোন এমন মা আসেনি গো যেই মা তার নিজের হাতে নিজের সন্তানকে আগুনের চুলায় দিতে পারে, এমন মা আসেনি। আল্লাহ নবী বলেন, মহিলা গো এমন মা যে নাই এই মুহূর্তে তুমি নিজেই তো দেখাইলা, নিজেই তো বাচ্চা নিয়ে ভিতরে রাখলা, প্রমাণ দিলা তুমি পারতা না তোমার বাচ্চা আগুনে দিতা। মহিলা ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো আমি মা হইয়া পারি না আমার সন্তানকে দুনিয়ার আগুনের চুলায় দিতে। আপনি না বলেছেন আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা যদি এত দয়ালু আর মায়াবী হয় গো, মা হইয়া পারি না সন্তানকে দুনিয়ার আগুনের চুলায় দিতে। আল্লাহ রহমানুর রহিম হইয়া কেমনে গো তার গুনাহগার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলায় দিবে? বুঝছেন হুজুর? আপনি বলতেছেন
আমিও প্রমাণ দিছি পৃথিবীর কোনো মা পারবে না তার নিজের সন্তানকে দুনিয়ার আগুনের জবাব দিতে। মার থেকে কোটি গুণ বেশি দয়ালু আল্লাহ, এই কথাটা আপনি বুঝেন। আপনি জবাব দেন যে আল্লাহ এত দয়ালু তার গুনাহগার বান্দা বান্দিকে জাহান্নামে কেমনে দিবেন? ইমাম শাফি নিচে দিয়ে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, খোদা গো এই প্রশ্নের জবাব আমি কিভাবে দিব? প্রশ্ন তো আর আমার নয়, প্রশ্ন কিন্তু তোমার ব্যাপারে করা হয়েছে, তুমি কেমনে জাহান্নামে দিবা? এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দের জিবরাইল, যারে জিবরাইল আমার নবীর প্রশ্নের জবাব জানায়া দে। আমার নবীর গিয়ে বল, প্রশ্ন যেমন কঠিন উত্তর তেমন কঠিন নয়। প্রশ্নের জবাব আল্লাহ শিখাইয়া দিয়েছেন। জিবরাইল এসে বলেন, আল্লাহ নবী গো এই মুহূর্তে মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। হুজুর এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব আল্লাহ জানাইয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন যে সমস্ত বান্দা বান্দি আল্লাহর বান্দা হয়ে যাবে, আল্লাহর গোলাম হয়ে যাবে। এবারে প্রশ্ন হয় বান্দা বলে কাকে আর গোলাম বলে কাকে? ঠিক নেই, বান্দার গোলাম একই, বান্দার গোলাম একই, শব্দের ভিন্নতা। আরবিতে কো আব্দ, কি দেখো আব্দুন, আব্দুন কই না, আব্দুন আব্দ, এটা কো আরবিতে, আরবিতে কো আব্দ, উর্দুতে কো বান্দা, উর্দুতে কি দেখো বান্দা, বাংলাতে কো গোলাম বা দাস, বুঝছেন? এবার জিবরাইল বলেন, ও গো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো যারা আল্লাহর বান্দা হয়ে যাবে, আল্লাহর বান্দা যেই লোকটা, এই কথাটা আল্লাহ কোন লাগবো? কে কোন লাগবো? আমি যদি কই আমার বন্ধু, তাইলে না আমার বন্ধু। রাবিয়া বসরি কবর হয়ে গেছে, ইতিহাস সবাই জানেন। আশরাফ আলী থানভী জগৎ বিখ্যাত ওলি, উনি ওনার কিতাবে লিখেছে যে রাবিয়া বসরি কবর হয়ে গেছে, ফেরেশতা এসে জিজ্ঞাসা তোমার রব্বুকে জিজ্ঞাসা। তখন রাবিয়া বসরি যখন জিজ্ঞাসা মার রব্বুকে, আপনার রবকে, রবকে এরকম উপরে আগে তোমরা কে? আমরা তো ফেরেশতা। কইতে গাইছো? আমরা রবের দরবার থেকে, তোমরা রবের দরবার থেকে দাইছো। দূর দূর থেকে আইছো, কতটুক দূর থেকে? 500 বছরের রাস্তা। তো আমি রাবিয়া করতে গাইছি, ও আমি রাবিয়া তো বেশি দূর যাইছেন না, 3.5 হাত মাটির নিচে আইছেন, 3.5 হাত মাটির নিচে আইছেন। রাবিয়া জিগা তোমরা কি তোমরা রবরে বলছো না? না, আমরা আমাদের রবকে বলবো কেমন? কিভাবে বলবো? কতেলে 500 বছর রাস্তা দূর থেকে আইসা তোমরা যদি তোমাদের রবকে না বলো, আমি রাবিয়া যে রবের কারণে জীবনটা উৎসর্গ করে দিয়েছি, রাত ঘুমাইছি না, সারাদিন বান্দিগিরি করছি, মানুষের ভাই কাজ করছি, সারা রাত আল্লাহর বান্দিগিরি করছি, সারা রাত তাহাজ্জুদ করছি, ঘুমাইছি না, বিয়ে আসা দিয়ে বড় টাইম পেয়েছি না, 3.5 রাত মারেন নিচে আইসা আমি রাবিয়া বলছি আমার আল্লাহ বুঝলে লেছি, আমার রব বুঝলে লেছি। এক কাজ করো, আমি যদি কই যে আমি রাবিয়ার রব আল্লাহ, আল্লাহ যদি রাবিয়া গেল আমি চিনি না, তো আমার রবগিরি আর বান্দিগিরি রইল না। এজন্য তোমরা রবরে জিগাও, রবে নিয়ে আমি রাবিয়ারে চিনে। যদি রবে কোজে হ রাবিয়ার আমি চিনি, রাবিয়া আমার বান্দি, তাহলে আমার সব কাম হয়ে গেছে, আর কিচ্ছু আমার বলা লাগবে না। ফেরেশতারা দিকে আল্লাহ এমন এক বান্দির কবর হারাইছেন, বান্দি দিয়ে উল্টা আমরা প্রশ্ন করাই। আল্লাহ বলেন যে প্রশ্নের দরকার নাই, তাড়াতাড়ি কবরটা বেহেশতের বাগান বানাই দিয়া তাড়াতাড়ি বসে, কথা হইলো আল্লাহ নিয়ে আপনার বান্দা বলে স্বীকার করে। আপনি জানেন হাদিস শরীফ আসছে রাসূল যখন মেরাজে গেছিল, মাসটা মেরাজের মাস, যে মাস চলতেছে মেরাজে যাবে, রাসূল যখন আল্লাহ বলছেন নবী আপনি কি চান? নবী যেগুলা চাইছেন, প্রথম যে চাওয়াটা আছে, আগে আমরা যখন দোয়া করি, তখন দোয়ার আগে দোয়া কবুল হওয়ার জন্য আমরা কিন্তু দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ, দুরূদ ঘুমাও না সজাগ,
দুরূদ শরীফ পড়ি কেরা দুরূদ শরীফ হইছে আমরা আমল কবুল হওয়ার জন্য সিলমোহর কিরা কি সিলমোহর যখন শুরু করি তখন কিন্তু আগে নিজেরে পবিত্র বানাই রব্বানা যালামনা আল্লাহ আমি তো পাপ করেছি আমি জুলুম করেছি নিজের নফসকে আল্লাহ মাফ করে দাও কয়েকটি এসে এরপরে কিন্তু আব্বা আম্মার মাফ চাওয়া শুরু করি এবারে কিন্তু দেশ ও জাতির মাফ চাওয়া শুরু করি এবারে কিটা লাগবো কিটা কই কথা বুঝছেন না আগে কিন্তু নিজেরে কবুল করে ঠিক না যেন রসুলের আল্লাহ জিজ্ঞাসা কি চান তখন রসুল যে চাওয়াগুলো চাইছে প্রথম নম্বরে কইছে আল্লাহ আমি মুহাম্মদ প্রথম নম্বর যেটা চাই এটা হইল আমি মুহাম্মদ যে আপনার গোলাম এই স্বীকৃতিটা চাই আপনি একটা স্বীকৃতি দেন যে আমি আপনার গোলাম সুবহানাল্লাহ না আমরা কই বলে ইজ্জত কমাই দিয়েছি ইজ্জত কমাই দিয়েছে আল্লাহর গোলাম হলে ইজ্জত কমে না মানুষের গোলাম হলে ইজ্জত কমে ঠিক নেই রব্বুল আলামিন মালিককে ডাক দিয়ে বলেন নবী গো আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম গো আপনাকে আমার শ্রেষ্ঠ বান্দা তথা আমার গোলাম বলে স্বীকৃতি দিয়ে দিছি আত্মায়াতের মধ্যে আছে এই জন্য আমরা আত্মায়াতের মধ্যে আছে না আব্দুহু ও রাসূলু মুহাম্মদ তিনি শুধু রাসূল না তিনি আল্লাহর বান্দা মুহাম্মদ শুধু আল্লাহর বান্দা না মুহাম্মদ আল্লাহর রাসূল দুটোই ঠিক নেই এবার কথা ছিল আপনি যে আল্লাহর বান্দা এই কথাটা আল্লাহ স্বীকার করলেন কথা বুঝতেছেন এবার জিবরাইল বলেন ওগো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহর বান্দা বান্দি বলে ঘোষণা দিয়ে দিবেন আল্লাহর গোলাম বলে আল্লাহর স্বীকৃতি দিয়ে দিবেন আর এই সমস্ত বান্দা বান্দি আল্লাহর সাথে শিরিক করবে না ইবাদত করবে আল্লাহর তরিকা মানবে আপনি নবীর কথাটা খেয়াল করেন তরিকা আপনার ইবাদত করবে আল্লাহর শিরিক করবে না এই তিন কাজ যাদের মধ্যে থাকবে ওই সমস্ত লোকগুলো হলো আল্লাহর বান্দা আর তাদেরকে আবার আল্লাহ বান্দা বান্দি বলে স্বীকৃতি দিবেন আর এই স্বীকৃতি যারাই পাবে গো ওই সমস্ত বান্দা বান্দিকে মহান আল্লাহ কোনদিন জাহান্নামে দিবেন না সুবহানাল্লাহ কি ভাইছেন আল্লাহ আমরা অত্যন্ত ভালোবাসেন প্রশ্ন ছিল হুজুর অত ভালোবাসেন যে আল্লাহ জাহান্নামে দিব কেমনে এত ভালোবাসে আল্লাহর কি মায়া লাগবে না উত্তর দিবেন রাসূল না আল্লাহ নিজে হাদিসে কুদসি আল্লাহ নিজে উত্তর দিবেন জিবরাইল পাঠাইয়া যে যা গিয়া ক যারারে আমি আমার বান্দা বলে স্বীকৃতি দিব আমার সাথে শিরিক করবে না ইবাদত করবে আমি আল্লাহ তরিকা মানবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এরারে আমি আমার বান্দা বলে স্বীকৃতি দিব আর আমি যাদেরকে আমার বান্দা বলে বান্দি বলে স্বীকৃতি দিয়ে দিব এদেরকে কোনদিন জাহান্নামে আর এই কথা বল না দিত না জব পাইছেন দুই নাম্বার এলো আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত দাসত্ব গোলামির জন্য কথা ঠিক না বেটে এখন কিয়ামতের মাঠে আল্লাহ কিন্তু আপনাকে মাপ দেওয়ার জন্য অসংখ্য অগণিত রাস্তা তালাশ করবেন আল্লাহ আপনাকে মাপ দেওয়ার জন্য কারণ আল্লাহ কিন্তু তার বান্দাবান্দিকে মাপ দিতে চাই কোন অবস্থায় জাহান্নামে যাক তার বান্দা এটা কিন্তু আল্লাহ জীবনও চায় না কথা ঠিক না বেটে এক হাদিসে আছে আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন কোনো কিচ্ছু পাবে না উসিলা বান্দাকে মাপ দেওয়ার জন্য তখন জিগাইব রে বান্দা আমি আল্লাহ তো চাই আমার কোন বান্দা বান্দি যাতে জাহান্নামে না যায় কিন্তু রে বান্দা তোরে যে আমি মাপ দিতাম এরকম কোন রাস্তাই খুঁজে পাই না বান্দারে বল তোর নাম কি বল বান্দা তখন বলে প্রভু গো আমার মা বাবা আমার নাম রাখছিল আব্দুল কাদির কি রাখছে আব্দুল কাদের নাম রাখছে আব্দুর রহিম নাম রাখছে আব্দুর রহমান নাম রাখছে এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা বান্দি রে আমি আল্লাহ চাই আমার সব বান্দা বান্দি জান্নাতে যেন যায় কিন্তু মাপ দেওয়ার রাস্তা পাই না জিগাইলাম নাম কি বললি আব্দুল কাদের কাদের নামটা তো তোর না কাদের তো আমি আল্লাহর নাম কাদের কার নাম রহিম কার নাম
রহমান কার নাম, গফুর কার নাম, গফফার কার নাম? আল্লাহর নাম। হাদিস শরীফ আছে কোন মানুষের নাম রহমান হতে পারে না। ফতোয়ার কিতাব আছে রহমান নাম রাখা কবিরা গুনাহ, রহিম নাম রাখা কবিরা গুনাহ। আল্লাহর নামগুলা ডাইরেক্ট নামগুলা ডাকা কবিরা গুনাহ। তখন ডাকতো কেমনে? আব্দুর রহমান, কি ডাকতো? আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল গফুর। কারণ আব্দু শব্দের অর্থ হলো বান্দা। আব্দুর অর্থ কি? আগে বলছেন না আব অর্থ বান্দা, আব্দুর অর্থ বান্দা। শেষ হতে আছে আব্দুল কাদির, কাদিরের বান্দা। কাদির কেডা? আল্লাহ। আব্দুর রহমান নাম, আব্দুর রহমান, রহমানের বান্দা, রহমানের। এজন্য কোন মানুষের নাম যদি আব্দুল কাদির, আব্দুল কাদির ডেকে হুদা ও কাদির মিয়া বাক্য না ডাকলে কবিরা গুনাহ হয়। কারণ এবারটা কাদির না, কাদির আল্লাহ। এবার হলো আব্দুল কাদির, আল্লাহর বান্দা। এবারটা কথা বুঝুনি কে জানে? কথা ক্লিয়ার নি? এখন থেকে আব্দুর রহমান হুদা রহমান ডাক পাইন, রহমান সাহেব, রহমান মিয়া কই পাইন নাকি আব্দুর রহমানই কই পাইন? আব্দুর রহমান কই পাইন। এবার বান্দা নাকি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তোর নাম ডাকছে তোর মা বাবা আব্দুল কাদির, কাদির হইলাম আমি, তুই হইলি আব্দুল। সুতরাং তোরে যদি এই মুহূর্তে জাহান্নামের মধ্যে দে তাহলে তোর সাথে আমি কাদিরের নামটাও জাহান্নামে যাই। রে বান্দা তোর মা বাপ যে একটা কাম বানাইছে, তোর নামটা আমার নামের সাথে মিলাই রাখছে। এজন্য আজকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কাদের নামের কাদির আজকে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিছি। না বুঝিনি? হাদিস হয়েছে নাম রাখবা ইসলামী নাম, কোরআনের নাম না। কি নাম না? আমরা গেলে হুজুর নাম রই না আমার ছেলের কোরআন থেকে। আরে কোরআন তো ভেরাউন আছে, দেখ কেন ভেরাউন আছে? কারণ কোরআন শরীফ নাই। তারাক, এই ধরনের আরো কিছু নাম আছে। মাহিন, মাহিন তাহলে বেজার হইও না, কারণ তুমি লস খেলিছো। মাহিন কোরআন শরীফ আছে না? অমাইম মাহিন। মাহিন নামের অর্থ হইছে অপদার্থ। কি দার্থ? নামের অর্থই অভদ্র। তুই ভদ্র রকম বলে এটা। এই জন্য নাম রাখবা কোরআন থেকে না, ইসলামিক নাম, ইসলামী নাম। ইসলামী নামের 4টা ব্যাখ্যা ইমাম সাহেব জেনে নিন। আমি সময় আমার প্রথম নম্বর ইসলামী নামের 4টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হইলো নাম রাখো আল্লাহর নামের সাথে মিলাই। কার সাথে? ওই যে আব্দুল কাদের, আব্দুর রহিম, আব্দুর রহমান, এরকম মানে এটা কইলে এটা পুরান হয়ে গেছে। 2 নম্বর নবীর নামের সাথে মিলাইয়া মোহাম্মদ মুসা, মোহাম্মদ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এরকম নবীর নামের সাথে মিলাই রেখো। ঠিক নেই? এইভাবে নাম রাখতা। যাক সব কোন টাইম নেই। আমি বলতেছিলাম আপনার মধ্যে আল্লাহ হাসরের মাঠে আপনাকে মাপ দেওয়ার জন্য অসংখ্য অগণিত বাহানা তালাশ করবেন, অজুহাত, ওসিলা। আপনি তো ওসিলা বলতে বুঝেন কি? ওসিলা, মূল ওসিলার অর্থ হইল নেক আমলের বাহানা ধরা, নেক আমলের উসিলা ধরা। নেক আমলের হিসাব আমার উসিলা, হিসাব আমার ভাই গবা জাম্বুরা খাওয়া করে কাশি মুরগ আঁশ আত্যাক সব যা আছে খাওয়াইয়া রাইট কোষের মতো খাইছে, জাম্বুরার মতো হুইল্লা বইরেছে। এটার হিসাব আরো বেশি। হিসাব এইভাবে তো মানুষের দিনে খাই গিয়া জাম্বুরার মতো হুইল্লা বইরেছে, নামাজ নেই, পোজ নাই, ফাড়ার মতো হয়েছে। এটার হিসাব আরো বেশি। কথা ঠিক না বেটে? ওহন তো রাইট বেশি গেছে, সব কোন টাইম নেই। যাক আপনাকে এমন কিছু উসিলা ধরতে হবে, বাহানা ধরতে হবে যেগুলা নাজাতের উসিলা, মাফের উসিলা। মুখ আমার তরাই নিব, মুখ আমার ফাইট করে নিব, কায়া নাই কাম। আমরা নবী সারা সমস্ত নবীরা নফসি নফসি বলতে ফিরে ফাইট করবো কেন? ফির ধরার উদ্দেশ্য হইল আমি নামাজটা কেমনে সহি শুদ্ধ করে ফরম না বইরে আমি জানি না। আমার নামাজটারে সহি শুদ্ধ করে নামাজ বানানোর জন্য পীরের কাছে আসা যাওয়া। ঠিক নেই? উস্তাদ, পীর মানে উস্তাদ, শায়েখ, শায়েখের কাছে আসা যাওয়া। ওখান যদি ফিরে গেছে গেলে ফিরে যদি ফগটের বেল চায় তাই কি দান বিন্নে দান বাক্সে নেই পাকলে আমি তোর কেত করছি না, তোরা করস দেখে না আমি আর করছি না। আবার আইতে এহারে বিনি চাল লইস তোর বইন দেখাইতো না, জিএন বলে হেল্প লাগে তোর বাট ফার চিন্তা করুন খাইবাই লেগে
এটা হইছে ফিন নামের ভণ্ড দুকাবাজ বাটফার রাক্ষস কিদা রাক্ষস ভাইয়ের আমার তো উসিলা হইব নেক আমলের উসিলা নেক আমলের ভান ধরতেন উসিলা ধরতেন তো আল্লাহ পাক উসিলা তালাশ করে আপনাকে মাপ দেওয়ার জন্য আপনার মধ্যে তো এরকম কিছু উসিলা থাকতে হইব এরকম কিছু উসিলা থাকতে হবে যেটার মাধ্যমে আল্লাহর দয়াময় আপনার প্রতি আসবে আল্লাহ আপনার মাপ দিবে এমন কিছু কাজ এমন কিছু আমল আপনার মধ্যে থাকতে হবে যেগুলো কেন রাসূলুল্লাহ সুপারিশ আপনার পক্ষে আইব রাসূল দৌড়ে এসে বলবো এটা আমার উম্মত এক হাদিস আছে আদম নবী দৌড়ে গিয়ে আমরা নবীর কাছে বলবো ও নবী আপনি কেন এই দা ফেরেশতারা আপনার একদল উম্মত রে হাতে পা বাইন্ধা লটকায় জাহান্নামে নিতেছে নবী বলেন আমি বাচ্চাওয়ালা মুরগির নাই বাচ্চাওয়ালা মুরগি ছিলেন নেই এবং সিলের তামাদা বাচ্চা লয়ে গেল মুরগিও পুরো আমার সিলের পিছে দা মারে নেই নবী বলেন আমি ওই উড়াল দিয়ে আমার উম্মতের কাছে গিয়ে এরা আমার উম্মত হলো আপনার উম্মত ও দেখ কপালের মধ্যে সেজদার চিহ্ন উযু করছেন যে জায়গাগুলো নূরে চমকাইতেছে আমার প্রমাণ হয়ে গেছে এগুলো আমার উম্মত স্যার ফেরেশতা বলেন হুজুর উম্মত আপনার কিন্তু আল্লাহর যে সিস্টেম যে রুলসে রাইটকে গেছে বলে কিতা করছে বলে গুনার পাল্লা বাড়ি নেকের পাল্লা হালকা ওজন দেয় আবার আমি দেখুন ওজন দেয় আদেশের বেড়েছে যখন আল্লাহর মদিনে উঠাইব নবীজি উম্মতকে বাঁচানোর জন্য তার আমল নামাটা দেখবেন দেখা আমার উম্মতের আমল নামা দেখা আমল নামা ফিরে দেখবো যদি রে নবীর বিরুদ্ধে তোর কোনো আচরণ থাকে ওই দিন তুই শেষ ঠিক নেই ওই দিন তুমি শেষ আর যদি দেখা যা আমল নামার নবী এক নজর দেখবো দেখা যদি দেখা আমল নামার মধ্যে শিরিক নাই আল্লাহর সাথে শিরিক নাই নবীর সাথে বেয়াদবি নাই আমল টোটা ফাটা গুনাগানা কিছু আছে নবী ওই দিন মিজানের পাল্লার মধ্যে নবীদের শাহাদাত আঙ্গুল দিয়ে চাপ দিয়া মিজানের পাল্লা ভারী করে দিব সুবহানাল্লাহ না তো এইভাবে নবীর সুপারিশ যাতে আপনার পক্ষে পৌঁছে কিছু আমল এরকম আপনার মধ্যে থাকার দরকার আছে না নাই কথা মধ্যে আছে না নাই ভাইয়ের আমার আল্লাহর ওলি এক যুবকের সাথে মরুভূমি সফরের মধ্যে আছেন আল্লাহর ওলি পানি পান করতে করতে মরুভূমির সফর খুব তৃষ্ণার্ত অবস্থায় পানি শেষ এর দ্বারা কষ্টে আছে গলা কাটা মুরগির নেই গলা শুকাইয়া জমিনে পড়ে গড়াগড়ি শুরু করছে সাথে একটা যুবক আছে তার ব্যাগের মধ্যে চামড়ার ব্যাগ পানি আছে সে চিন্তা করে আমি যে আল্লাহ ওলির মুখের মধ্যে পানি দিয়ে দেবো মরুভূমির সফর তো অনেক লম্বা যদি পানি পরে আমার শেষ হয়ে যাবে পরে তো দেখা গেছে আমি আবার তৃষ্ণায় মারা যাবো এই ভয় আছে না সে চিন্তা করি আমার একজন বুজুর্গ নামাজি আল্লাহ মানুষ এইভাবে পানির তৃষ্ণে মারা যেত আমার ব্যাগে পানি আছে যা মরলে আমি মরম নেই আল্লাহ ওলির পানি খাওয়াই দিই আল্লাহ ভরসা তোমার উপরে দিলাম তোমার বান্দার মুখ পানি ঢেললা দিয়ে লাইছে আল্লাহ বলা ব্যক্তি পানি পান করে সুস্থ হয়ে গেছে দুজন সুন্দর মতো মরুভূমি পার হয়েছে কারো কোনো সমস্যা হয়েছে না রাসূল হাদিস বর্ণনা করতেছেন ভবিষ্যৎবাণী রাসূল বলেন কিয়ামতের মাঠে এই দুজন আল্লাহ সাক্ষাৎ করাইব কি করাইব সাক্ষাৎ দেখা করাইব আল্লাহর ওলিকে বলবেন যান আপনি জান্নাতে সংক্ষেপ করে বলতেছেন যান আপনি জান্নাতে আর হেরে এত গুনাহ বেশি নামাজ টামাজ ভালো করে পড়ছেন আতবা বাইন দেয়া লটকায় জাহান্নাম নিতেছে এই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়া আল্লাহর ওলি জান্নাতের গেটে দাঁড়ানো কারণ জান্নাতে যাওয়ার সিস্টেম হইল দলের সাথে লাইন ধরে একা একা না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা প্রশান্ত মন ইরজিআই ফিরে আসো ইলা রাব্বিক তোমার রবের দিকে রাদিয়াতাম মারদিয়া তোমার রব তোমার প্রতি খুশি আছেন তুমিও তোমার রবের প্রতি খুশি হইয়া বের হয়ে আসো এরপরে বলতেছেন ফাদখুলি ফি ইবাদি বের হইয়া কই দিতাম ও ফাদখুলি ফি ইবাদি আল্লাহ প্রিয় বান্দা বান্দীদের দলের ভিতরে ঢুকো ফি মানে মধ্যে ভিতরে ঢুকো ফাদখুলি জান্নাতি এর সাথে দলের সাথে জান্নাতের সাথে তো উনি আল্লাহ ওলি তো দলের মধ্যে লাইন ধরে খারাপ হয়েছে জান্নাতের টিকিট লয়ে গেল হেরে নিতেছে লটকাই দিন দেখকে সিনালে দিন পানি খাওয়াইছিলাম তাই লিখতে মরুভূমির মধ্যে আপনারা পানি পান করেছিলাম না আপনি কি বুঝুন না
হ্যাঁ হুজুরের ব্রেনের মধ্যে আল্লাহ তার কথাটা ইয়াদ করে দিয়েছে, মনে হয়ে গেছে তুই তোমার পানি পান করেছিলে জোর জান্নাতে টিকিট লয়ে খারাপ। আল্লাহ সৃষ্টি বলে যাদেরকে টিকিট দেন ফেরত নেন টিকিট, আর টিকিট ফাইল এলে সুপারিশ করতে পারেন কনফার্ম জান্নাতি, এমন সে সুপারিশ করলে আল্লাহ সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ নেন হুজুর আপনারা তাই পানি করেছিলেন, এই কথাটা আল্লাহরে কইয়া একটু সুপারিশ করলে কি আপনাদের বাগে ধরে? এনে কি বাঘ আছে? আল্লাহ যদি আপনার সুপারিশ কবুল করে আমার মাফ দিলাম, কোনো অসুবিধা আছে? মাফ না দিলে তো আমার কোনো দাবি নাই, তো কোন তো লাগে তুই কই না বলেন একটু আল্লাহরে, আল্লাহ বলে তখন আল্লাহরে বলবেন প্রভু সারা জীবন গুনাহ করে জীবনটারে ধ্বংস করে দিয়েছে তোমার বান্দা, কিন্তু জীবনে একবার গো আমার মতো ব্যক্তিরে পানি পান করেছিল, আজকে তোমার দয়া মায়া আমি জান্নাতের টিকিট পেয়ে লাইনে দাঁড়ানো। প্রভু গো তুমি কি পারো না গো তোমার বান্দাকে এই ওসিলাই এই নেক আমলটাকে সে যে আমারে পানি পান করাইছিল নিজে পানি পান না করিয়া আমি কিন্তু ওই দিন গলা কাটা মুরগের নাই চটপটি করছিলাম, ও আমারে পানি পান করাইছে। আল্লাহ তুমি কি পারো না এই নেক আমলটাকে ওসিলা বানাইয়া তার একটা জান্নাতের টিকিট দিয়া দিতে? আল্লাহ ডাক দিয়া বলেন হে আমার ওলি তোমার জবান থেকে এই কথাটা বলানোর জন্য আমার বান্দাকে তোমার কাছে পৌঁছাইছি। সুবহানাল্লাহ আমি তাকে দেখি আজকে যদি এই উসিলাই মাফ না দে আমার বান্দা জীবনেও মাফ পাইবে না, বহুকাল আমার বান্দা জাহান্নামে জ্বলবে রে। আমি তাকে দেখি তুমি জান্নাতে টিকিট নিয়ে দাঁড়ায় রয়েছো, আর আমার বান্দাকে ফেরেশতারা লটকাইয়া জাহান্নামে নিয়ে যায়। এজন্য আমি আল্লাহ চাই, কারণ তোমাদের অন্তরে যারা পরিমাণ মায়া মহব্বত দিয়েছিলাম, অল্প একটু ভালোবাসা দিয়েছিলাম, এতে যদি তার অন্তরে তোমার জন্য তোমার লেগেছে, তোমার মুসিবতের সময় সে পানি পান না করে তোমার পানি পান করাইতে পারে, তার অন্তরে যদি তোমায় লাগলো আজকে আমার বান্দার মুসিবতের সময় আমি আল্লাহর কি এতটুকু মায়া লাগে না? আমি আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু, আমার এত দয়া মায়া থাকতে রে আমি আল্লাহর কি মায়া লাগে না তোদের মুসিবতের সময় তোদেরকে সাহায্য করতে? রে আল্লাহ যা, এজন্য আমি আল্লাহ আমার বান্দাকে তোমার কাছে পাঠাইলাম আর তোমার জবান দিয়ে সুপারিশ করাইলাম। আমি আল্লাহ তোমার সুপারিশ এই মুহূর্তে মঞ্জুর করিয়া ওই যে পানি পান করাইছিল এই নেক আমলটাকে উসিলা বানাইয়া আমার বান্দারে আরেকটা জান্নাতের টিকিট দিয়া বাকি সাজা এই মুহূর্তে মাফ করে দিলাম।